হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। নর্মাল একটা রেসিপি। এটা সজনের ডাঁটা, এটা আলু, এটা বেগুন, এই কটা সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই লাল লাল পুঁই শাকগুলো নিয়ে এসেছিলো লিপিকা। আজকে এটা করছি, তার শাক অনেকগুলো ফেলে দিতে হয়েছে, সব শাকগুলো ভালো ছিল না। তো শাকের পরিমাণ একটু কম আছে। তো বন্ধুরা, এখানে আছে একটু সর্ষে আছে, আর সামান্য একটু পোস্ত আছে, মিশিয়ে দিয়েছি। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। এই কটা উপকরণ দিয়ে করব। আর কি কি অ্যাড করব সেটা তো অবশ্যই দেখাবো বন্ধুরা। আর অতি সংক্ষেপে, অতি নর্মালে কিভাবে আমি করছি দেখো, আশা করি ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার পরে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। এটাকে একটু ভেজে নেব। একদম নিরামিষ আর খুবই কম তেলে আর কম কম মশলায় আমি করছি চচ্চড়িটা। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে দেখো। এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা, ধুয়ে রাখা সবজিগুলো। আমি একসঙ্গেই সব দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে একটু ভেজে নেব। তো ভাজার পরে ফিরে আসছি, 2-4 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা। তো এটা একটু আমি সামান্য ঢাকা দিয়ে রাখবো। ছোট্ট একটা মিনি ব্লগ। চলে এলাম 4-5 মিনিট পরে, একটু ঢাকাও দিয়েছিলাম। তো সবজিটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর বন্ধুরা, সর্ষে পোস্তর সঙ্গে আমি একটু দুটো লঙ্কাও বেটে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব বন্ধুরা সামান্য সামান্য একটু জিরে ধনের গুঁড়ি দিয়ে দেব। ব্যাস এইটুকুনই দিয়ে দেব। তো সবজিটা অনেকটা না যেহেতু, সেহেতু আমি অল্প অল্পই দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ি, ব্যাস। এবার মিলিয়ে নেব একটু। এটা মিলানোর পরে আবার 1-2 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। চলে এলাম 2 মিনিট পরে, দেখো সব মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে বন্ধুরা আমি আলাদাভাবে আর ভাজবো না। এই পর্যায়ে আমি সর্ষে পোস্তটা দিয়ে দেব। সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কিন্তু কষাতে থাকবো। তো কেমন লাগছে বন্ধুরা আমার চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি, অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এলাম বেশ কিছুক্ষণ পরে। সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ আর নেই, দেখতেই পারছো বন্ধুরা। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটা সুগন্ধ আর কি। এই পর্যায়ে আমি অল্প চিনি দেব। তো আমাদের এই একটা জিনিস রান্না হচ্ছে না, আরও হচ্ছে কচু শাক হচ্ছে, কচুর পাতার বড়া হচ্ছে, সেগুলো
মানে আলাদা আলাদা আমি ভাবে করছি, যে অত ভিডিও তো রোজ রোজ করা যায় না, ওই জন্য। তো এই চচ্চড়িটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো এই পর্যায়ে আমি কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা না দিলে ডাঁটাটা গলবে না, তো মাখো মাখোই করব, একটু জল দিয়ে দিলাম শুধু ডাঁটাটা গলে যাওয়ার জন্য। তো বন্ধুরা এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কিছু অ্যাড করি কি না দেখতে থাকো। চলে এলাম আবার বেশ কিছুক্ষণ পরে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর এইটুকুনো গাঢ়ত্বটা আমি রাখবো। দেখো গাঢ়ও হয়েছে, আর একটু ঝোলঝোলও আছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধটার। পুঁই শাকের গন্ধ আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো দেখো, একদম লবণ লঙ্কা মিষ্টি সব ঠিকঠাক আছে, আর দারুণ একটা টেস্টও লাগছে, একটু মুখে দিয়ে দেখেছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে দেব বন্ধুরা। দেখতেই পাচ্ছো কত সুন্দর গাঢ়ত্বটা এসছে, আর আরও একটু ফুটালে একদমই গাঢ় হয়ে যাবে, শুকিয়ে যাবে, সব কিছুই গলে গেছে, দেখতেই পাচ্ছো। তো এই পর্যায়ে আমি নামিয়ে দেব, নামিয়ে একবার দেখিয়ে দেব বন্ধুরা। তো কেমন লাগলো আমার চচ্চড়ি পুঁই শাকের আলু বেগুন দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা একটু বন্ধু করে নিও, পাশে থেকো, পাশে আছি। বাই, টাটা বন্ধুরা।